গল্পের শুরুতে দেখানো হয় যে এক প্রিস্ট অর্থাৎ একজন পাদ্রী তার সঙ্গীদের সঙ্গে 16 মেয়েরা হাইওয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। সে কোনো রকমে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ভেতরে ঢুকতেই ব্ল্যাক হ্যাট অনুভব করে যে এখানে নিশ্চয়ই কিছু গোলমাল আছে। কিন্তু প্রিস্ট তার কথা শোনেনি। সে তার সঙ্গীদের বলল যে যে কোনো অবস্থায় আমাদের রানীকে খুঁজ বের করতে হবে। এই কারণেই তারা সামনে এগিয়ে যেতে থাকলো। ঠিক তখনই সামনে থেকে কিছু শব্দ শুনতে পেল, তো সবাই নিজেদের অস্ত্র প্রস্তুত করে নিল। কিন্তু খুব দ্রুতই তারা বুঝতে পারল যে এটা তো এক ফাঁদ, এবং প্রিস্ট সহ সবাই মাটির নিচে ধসে যেতে লাগলো, যেন কেউ তাদের নিচের দিকে টানছে। সবাই একে একে এই ফাঁদের শিকার হতে লাগলো, কিন্তু প্রিস্ট আর ব্ল্যাক হ্যাট আলোর দিকে দৌড়তে লাগলো। কিন্তু যেই তারা গুহা থেকে বেরোতে যাচ্ছিল, ব্ল্যাক হ্যাটও ফাঁদে আটকে গেল এবং প্রিস্ট চাইলেও তাকে বাঁচাতে ব্যর্থ হলো। বলা হয় যে এই পৃথিবীতে সব সময় থেকেই ভ্যাম্পায়াররা বিদ্যমান। মানুষ আর ভ্যাম্পায়ারদের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে, যেখানে দুপক্ষ একে অপরের পাশাপাশি পুরো পৃথিবীকেও ধ্বংস করে দিয়েছে। এই ভ্যাম্পায়ারদের থেকে মুক্তি পেতে মানুষ চার্চের চার দেওয়ালের ভেতরে নিজেদের নিরাপদ করে নেয়, এবং তাও কম নয়, তারা তাদের শহরগুলো এক গেটের মাধ্যমে বন্ধ করে দেয়, যেখানে চার্চের চিহ্ন খোদাই করা ছিল। এরপর তারা ভ্যাম্পায়ারদের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র তৈরি করে, এবং সেটা ছিল বিশেষ ধরনের প্রিস্টরা। এই বিশেষ ধরনের প্রিস্টরা ছিল শক্তিশালী যোদ্ধা, যারা ভ্যাম্পায়ার ধ্বংস করার কৌশলে পারদর্শী ছিল। তারা এতটাই শক্তিশালী ছিল যে একাই ভ্যাম্পায়ারদের পুরো বাহিনী ধ্বংস করে দিত, এবং যারা বেঁচে যেত তাদের আলাদা আলাদা করে জেলে বন্দি করা হতো। কিন্তু চার্চের কর্মকর্তারা যখন অনুভব করল যে এখন আর ভ্যাম্পায়ারদের থেকে কোনো বিপদ নেই, তখন তারা ধীরে ধীরে প্রিস্টদের সংখ্যা কমাতে শুরু করল, এবং এখন পৃথিবীতে মাত্র কয়েকজন প্রিস্টই বেঁচে ছিল, যাদের আর কারো প্রয়োজন ছিল না, এবং তাদের অস্তিত্ব ধীরে ধীরে ভ্যাম্পায়ারদের মতোই শেষ হতে লাগল। এই সব ঘটনার বহু বছর পর আমরা ওভেন নামের এক লোককে দেখি, যে নিজের ক্ষেতের জমি খুঁড়ছিল, যেন সে বুঝতে পারে চাষির জন্য জমির অবস্থা কেমন। এরপর সে তার স্ত্রী শ্যাননকে বলল যে আমার মতে আমাদের এখনই চাষ শুরু করা উচিত। ঠিক সেই সময় লুসিও বাড়ি ফিরে আসে। ওভেন তাকে জিজ্ঞেস করে, এতক্ষণ কোথায় ছিলে তুমি? তখন লুসি জানায় যে সে শহরে গিয়েছিল। এটা শুনেই ওভেন রেগে যায়, কারণ ওভেন নিষেধ করার পরও লুসি শহরে গিয়েছিল। কিন্তু লুসিও জবাবে বলে যে এখন সে বড় হয়ে গেছে। কিন্তু ওভেনের কথা ছিল স্পষ্ট, এই বাড়িতে থাকতে হলে আমার নিয়মেই থাকতে হবে। আমার মনে হয় যেন আমি জেলে আছি, এই বাড়ি জেলের চেয়েও বেশি। লুসি চেঁচিয়ে বলে। ঠিক তখনই শ্যানন মাঝখানে এসে বলে যে এত ঝগড়া করার কিছু নেই, দুজনেই ভালোবাসা দিয়ে কথা বলো। কিন্তু হঠাৎ করেই মাটি কাঁপতে শুরু করে। এতে লুসি খুব ভয় পেয়ে যায়। ওভেন বাইরে গিয়ে দেখে যে ভ্যাম্পায়ারদের একটি দল বাড়ির দিকে আসছে। সে সঙ্গে সঙ্গে দুজনকেই নিচে নামতে বলে। শ্যানন বাড়ির গোপন জায়গাটা খুলে লুসিকে ভেতরে ঢুকিয়ে দেয়। শ্যানন লুসিকে বলে যে যাই আওয়াজ আসুক চিৎকার করবে না, কিন্তু সে তার স্বামীর সাহায্য করার জন্য উপরে থেকে যায়। কয়েক সেকেন্ড পরই লুসি গুলির আওয়াজ শুনতে পায়, এবং তার বাবা মায়ের চিৎকারও, যাদের ভ্যাম্পায়াররা নির্দয়ভাবে হত্যা করছিল। ঠিক তখনই গোপন ঘরের দরজা খুলে যায়, এবং কেউ কড়া নাড়ে, যেটা দেখে লুসি ভয়ে কাঁপতে থাকে। এরপর দৃশ্য সরাসরি ক্যাথিড্রাল শহরে যায়। এই শহরটি এখনও চার্চের তত্ত্বাবধানে ছিল। সেখানে আমরা প্রিস্টকে দেখি, যে নিজের বাড়ি ফিরছিল। লিফটে সে একটি শিশুকে তার মায়ের সঙ্গে দেখে। শিশুটি নিষ্পাপভাবে প্রিস্টকে তার ট্যাটু সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু তার মা তাকে ধমক দিয়ে বলে প্রিস্টের সঙ্গে এভাবে কথা বলবে না। যেই মুহূর্তে প্রিস্ট নিজের ঘরে ঢুকতে যাচ্ছিল, তখন সে একজন লোককে ধরে ফেলে, যে অনেকক্ষণ ধরে তাকে অনুসরণ করছিল। লোকটি নিজের নাম হিক্স বলে পরিচয় দেয় এবং বলে যে আমি সেই শহর থেকে এসেছি যেখানে আপনার ভাই ওভেন থাকে। হিক্স প্রিস্টকে জানায় যে ওভেন আহত হয়েছে এবং লুসিকে ভ্যাম্পায়াররা তুলে নিয়ে গেছে। বেচারা শ্যানন বেঁচে থাকতে পারেনি। লোকটি প্রিস্টের পিছনে পিছনে ভেতরে ঢুকে বলে যে লুসি সবসময় আপনার কথা বলতো। সে বলতো যে যদি কেউ ভ্যাম্পায়ার মারতে পারে তবে সে আমার আঙ্কেল। লোকটি বলে যে আমি লুসিকে বাঁচাতে যাচ্ছি, এবং আমি চাই আপনি আমার সঙ্গে চলুন। কিন্তু প্রিস্ট সঙ্গে সঙ্গে রাজি হয়নি। সে চার্চের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে যায় এবং বলে যে তার পরিবারের ওপর ভ্যাম্পায়াররা হামলা করেছে। কিন্তু তারা এই বলে বিষয়টি উড়িয়ে দেয় যে কোনো ভ্যাম্পায়ার জেল থেকে বের হয়নি। তাদের মতে এটা ডাকাতদের কাজ। তাদের দাবি ছিল সব ভ্যাম্পায়ার শেষ হয়ে গেছে। তবে ফাদার চেম্বারলেন প্রিস্টকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু তাকেও থামিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে প্রিস্টরা যেন মানুষের বিশ্বাস নষ্ট করার চেষ্টা না করে।
এই সময় এক দ্রুতগামী ট্রেনে লুসিকে ভ্যাম্পায়াররা একটি খাঁচায় বন্দি করে নিয়ে যাচ্ছিল। তখন তাদের একজন তার সঙ্গে ঠাট্টা করতে শুরু করে। ঠিক তখনই ব্ল্যাক হ্যাটের এন্ট্রি হয়। ব্ল্যাক হ্যাট লুসিকে বলে যে তোমাকে বাঁচিয়ে রাখার জন্যই খাঁচায় রাখা হয়েছে। এতে লুসি বলে যে আমার আঙ্কেল প্রিস্ট, সে আমাকে বাঁচাতে অবশ্যই আসবে এবং তারপর তোমরা সবাই মরবে। কিন্তু লুসি জানত না যে ব্ল্যাক হ্যাট এই মুহূর্তটির জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে অপেক্ষা করছিল। এদিকে শহরে ফাদার চ্যাম্বারলিন প্রিস্টকে বলে যে সে কোনোভাবেই সিদ্ধান্ত বদলাতে পারছে না। এটা শুনে প্রিস্ট খুব হতাশ হয়ে যায়। সে ভাবতে থাকে যে এত ত্যাগের পরও তার কথা কেউ শুনছে না। আর যদি এখন চার্চ তাকে সাহায্য না করে তাহলে তাকে নিজেই বিষয়টা নিজের হাতে নিতে হবে। ঠিক তখনই চার্চের সৈন্যরা প্রিস্টকে চারদিক থেকে ঘিরে ফেলে। চেম্বার বলে যে শুধু ভালো বিষয়ের কথা ভাবো, এমন কিছু করো না যাতে পরে অনুশোচনা করতে হয়। এটা শুনে প্রিস্ট ভীষণ দুঃখ পায়, কারণ এখন তাকে চার্চের বিরুদ্ধেই যেতে হবে। সে কয়েক সেকেন্ডের মধ্যেই একে একে সব সৈন্যকে মেরে ফেলে। এরপর সে তার অস্ত্রগুলো বের করে এবং লুসিকে বাঁচাতে শহর ছেড়ে বেরিয়ে যায়। প্রিস্ট মানুষের পৃথিবীর শেষ চিহ্ন পেরিয়ে ওয়েস্টল্যান্ডের নির্জন এবং বিপজ্জনক এলাকায় ঢুকে পড়ে। অত্যন্ত দ্রুত গতিতে সে এগিয়ে যায় এবং সোজা নিজের ভাইয়ের বাড়িতে পৌঁছে যায়। প্রিস্ট সেই ধ্বংস হয়ে যাওয়া বাড়ির ভেতরে গিয়ে ওভেনের পরিবারের একটি ছবি খুঁজে পায়। বাইরে হিক্স ভেবেছিল যে ডাকাতরা বাড়িতে ঢুকেছে, কিন্তু যখন সে দেখে যে এটা প্রিস্ট তখন সে খুব খুশি হয়। এরপর দুজনে একসঙ্গে শহরে যায়। শহরে পৌঁছেই হিক্স একজন সেলসম্যানকে শহর থেকে বের করে দেয়, কারণ সে মানুষদের ভ্যাম্পায়ারের বিরুদ্ধে নকল অস্ত্র বিক্রি করার চেষ্টা করছিল। কিন্তু শহরের লোকেরা উল্টো দুজনকেই দোষ দিতে শুরু করে, বলে যে আমাদের অস্ত্র দরকার, তুমি কেন তাকে আটকাচ্ছ? কিন্তু হিক্স বলে যে এখন আমাদের সঙ্গে প্রিস্ট আছে, এখন কোনো ভ্যাম্পায়ারই বাঁচবে না। পরে হিক্স আর প্রিস্ট ডাক্তার আসার অপেক্ষা করতে করতে কথা বলতে থাকে। তারা ওভেনকে দেখতে এসেছিল। এরপর প্রিস্ট ভেতরে গিয়ে ওভেনের পাশে বসে। ওভেন তাকে জিজ্ঞেস করে কেন সে কখনো ফিরে আসেনি। এর জবাবে প্রিস্ট বলে যে তার বাড়ি ফেরার অনুমতি ছিল না। এরপর ওভেন খুব দুঃখের সঙ্গে বলে যে তারা শ্যানেনকে মেরে ফেলেছে। এতে প্রিস্ট তাকে সান্ত্বনা দিয়ে বলে যে শ্যানেন মরে তোমাকে জীবন দিয়ে গেছে। ঠিক তখনই ওভেন কাঁদতে কাঁদতে বলে, ভাই, যেভাবেই হোক লুসিকে বাঁচিও এবং সব ভ্যাম্পায়ারকে শেষ করে দিও।